জানিয়ে চলি এক সফরে স্বাধীনতার গল্পে। শোনো সবাই, ব্রিটিশরা আমাদের দেশকে তাদের অধীনে করে নিয়েছে, আমরা তাদের অধীনে থাকতে পারবো না। যেভাবেই হোক না আমরা আমাদের দেশকে স্বাধীন করবো। তোমরা এখানে কি করছো? তোমরা আন্দোলন বন্ধ করো। তোমরা মনে রাখো, এখন থেকে আমরা তোমাদের দেশকে আমাদের অধীনে করে নিয়েছি। এখন থেকে তোমরা আমাদের কথা মতোই চলতে হবে, আমাদের আদেশ নিয়ম মেনে চলতে হবে। না, আমরা যাবো না। তোমরা এখান থেকে চলে যাও। আমরা আন্দোলন বন্ধ করবো না যতক্ষণ না আমরা আমাদের স্বাধীনতা পাচ্ছি। তোমরা তো যাবে না। পুলিশ এদেরকে ফায়ার করো, তাদেরকে শিক্ষা দাও। আমরা ব্রিটিশ কমিশনের বিরুদ্ধে অহিংসভাবে আন্দোলন করছি। ভারতবাসী নিজের দায়িত্ব নিজেই নির্ধারণ করবে। উন্নতি মানে কি? আমাদের স্বাধীনতা শ্বাসরোধ করা। সাইমন কমিশনে একজন ভারতীয় নেই, অথচ তোমরা দাবি করছো আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। আমরা এই দেশের দাস নই, আমরা এই দেশের সন্তান। চুপ করো। ব্রিটিশরা তোমাদেরকে সভ্যতা শিখিয়েছে, আর তোমরা কৃতজ্ঞতার মতো বিদ্রোহ করছো। পুলিশ লাঠি চার্জ করে এদেরকে শিক্ষা দাও। এই লাঠি লাগাতে হয়তো আমি পড়ে যাব, কিন্তু আমাদের আগুন আরো চড়াবে। আমাদের দেহ ভাঙতে পারো, কিন্তু মনোবল কিন্তু তোমাদের শাসন মেনে নেব না। মনে রাখবে, স্বাধীনতা ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। পুলিশ অফিসার, তাকে ধরো। এই সন্ত্রাসের জন্য তোমাকে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। ফাঁসি আমাদের দেওয়া হলো। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। তাকে নিয়ে যাও। Taruh kita deh. Ayo kita ikut aja. Kami ini tuh. Tinggal duluan lah. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডক্ট্রিন অফ লেফট সোসাইটি জাতিকে নিজের অধীনে নিতে চায়। আমি এই সিদ্ধান্ত মেনে নেব না। আমি আমার জাতি ছাড়বো না। নারীরা লড়তে জানে। জাতি আমার সন্তান সমূহ, আমি এটিকে কখনো ছেড়ে দেব না। নারী বলে কেউ যেন না জানে আমি দুর্বল। ব্রিটিশরা জানুক ভারতের নারীরা কেবল গৃহিণী নয়, যোদ্ধা। আমার রাজ্য, আমার সন্তান, জাতি আমি ছাড়বো না। মেয়ে হয়ে যে বসে বলে কি তোমরা ভাবছো আমি তোমাদের কাছে মাথা নত করবো? রানীমা ইংরেজরা আমাকে দৌড় পাঠিয়েছেন, তারা যে আমাদের আত্মসমর্পণ করো। তাদের বলো আমি বন্ধ হতে চাই না, আমি মরতে জানি, আমি লড়তে জানি। রানীমা বলেছেন তিনি আত্মসমর্পণ করবে না, তিনি শুধু লড়াই করতে চান। হ্যাঁ, নারী রাজা হয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায়। ভারতীয়দের মধ্যে মস্তিষ্ক তো আঙ্গুলের চেয়েও ছোট। আমাদের সৈন্য তো অস্ত্র কম, কিন্তু মনোবল
তুমি সুভাষ যে আমাদের সাথে যুদ্ধ করার জন্য এই ফৌজ করেছো বা তোমাদের সৈন্য সমস্ত তুমি কখনোই আমাদের সাথে পারবে না বাবা সাথে করার জন্য আমি শত্রুকেও বন্ধ করবো মনে রাখো আমরা ভিক্ষা চাই না জয় চাই দ্বিগুণটাতে লাগে তুমি কখনোই আমাদের পারবে না তুমি এটা জানো তো তোমার এই আজাদির ফৌজ আমাদের কিছুই করতে পারবে না ইতিহাস আমাদের কাছে কোনো বাহিনী জওয়াহীন জামনা বুড়া রাইছিল আমি চাই না আমার দেশটা অভিনয় বড় হোক আমার অধ্যায় স্বাধীনতা চাই না সত্য প্রেম আত্মবল দিয়ে যাহা নইলে সাহাই নিরক্ষা কথা এই লোভটাই নইলের প্রতি আজ যেমন আইন মানব কিন্তু শান্তভাবে তুমি আমাদের আইন মেনে নাও গান্ধীজি তুমি শান্তভাবে আমাদের সাথে যুদ্ধ কর আমাদের কাছে তোমার অধিকার চাইতে এসেছি তাই আমরা শান্তভাবে বলছি তুমি আমাদের আইন মেনে নাও না আমরা আইন মানতে পারবো না যতক্ষণ না আমরা আমাদের স্বাধীনতা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আইন মানবো না আমরা বুঝে গিয়েছি যে তোমরা আইন মানবে না ব্রিটিশ অফিসে আমাদের জিনিসগুলো প্যাকিং করো আজ আমরা বুঝে গিয়েছি যে ভারতবাসী কখনোই আমরা তাদের দেশকে তাদের অধীনে রাখতে পারবো না সেজন্য আমরা